কুড়ি ও ছোট সাপ পড়ছে কাগজ কে পরে আসল ডেবিট হচ্ছে মাছ মাতুল কুট পারেন সকালে মাতুল বাচ্চা নিয়েছে জ্বরে আমি মাথা তুলে যাচ্ছি তো জ্বর আছে তো আসলেন কে আসতাম না আসবো না একজন পুরো পেছানো শুরু করতেছে কি ফেলে চলে জানলে না কালি ফেলে যাচ্ছে মানুষ ঝাড়ে গেল কোক সেটা আমি মানে আমি উঠিনি দেরি করছি যে জ্বর আছে তো মাতুল এই মাতুল দিয়েছিল জল ছাড়া না যদি পানি আসে সেই ও আচ্ছা আগে যদি পানি আসে তাহলে তো হলুদের কাপড়টি ওদের বাচ্চার মাথায় লেচ্ছে আগে এ তা কোনো ঘাস কমা যে উঠছে গো এই ধনের মধ্যে এই ধনে আর বাসপি এই ঘাসের অত্যাচারে ও আচ্ছা আচ্ছা মুখের লিডান হচ্ছে মরিচ গাছ লাগাইছে ধনে বাঁচাবার যে মরিচ গাছত মাটি দেবার চায়নি মরিচ গাছ এই যে লাগাইছে মরিচ লাগানোর সময় সাথে আগে ধনে লাগাইছিল হচ্ছে যাবি তাই আসবি তাই মরে যায় এখন বুলি করে দেখছি দাদা পারাছে কামড় দেয় ছোট করে এটা লড়কি লিয়েছে দা পুকুরের থেকে লড়কি ভাঙলে আবার কি কয় দেখে মারা লাগে মার না আমার লাগে বুলি কামড়া দিন তারপর গেল এই বুলির দিকে যাচ্ছে এ রাবিল ভাই গেল যাচ্ছে দেখ আর কোন ভেঙে গেছে কি হবে বাকি আর নেই এটার কি তো ভালোই বুঝতে পারছে এসে ভোরে ভোরে চলে আসলাম সার বনতে এখন না তো ঘাস মারার ওষুধ নিয়ে এসছি এই ঘাস মারার ওষুধ দেওয়া লাগবে আর এদের বস্তা আসার সময় মাটিতে রাখছি আর ফেটে গেছে পরে আর কি করবো একটু পরেও গেছে পরে তুলে নিছি এইভাবে দেখেন আমি সার বনে দেবো সকালবেলা এই দেখেন বিয়ের মধ্যে কেমন ঘাস হয়েছে এই ঘাস যদি আমরা না মারি তাহলে ওই মানুষদের নিরাতে মেলা সময় লাগবে অনেক সময় লাগবে আর যখন এই ঔষধ দেব ওই ঘাসগুলো এমনিতেই বিনাশ হয়ে যাবে ঘাস বিনাশ হয়ে গেলে তখন কামলা লাগবে কম খুবই কম মানের ঘাস থাকবে এই ঘাসগুলো থাকবে কিছু কিছু জায়গায় সেইগুলো ঘাস তুলে দিতে হবে পরে এইগুলো ঘাস ওষুধ দিয়ে মরে না কিন্তু এইগুলো ঘাস এই দেখুন এইটা হলো আমরুল ঘাস এই আমরুল ঘাস যদি আমরা না মারি একদম ভরে যাবে আমি এসেছি এখন এগুলো বুনে দেব এগুলো বুনে দিয়ে ঘাস আমি বিনাশ করব সঙ্গে সারকে আমি গাছকে খাবার দেব ধান গাছকে খাবার দিলে ইনশাআল্লাহ ধান গাছ বড় হয়ে অর্ধেক রাখা এগুলো কিন্তু আমি দাঁত দিয়ে ছিঁড়েছি মাইশা রেডি এবার আমি বুনে দেব আমি ভীষণ ক্লান্ত কৃষি কাজ এত কষ্টে তার বিশেষ করে দেয় সার এই 4 বিঘে মাটির সার বুনতে সকাল থেকে আর বাহিরে যে আজকে সকাল থেকে গরম উঠছে বলার বাহিরে এই গরমের মধ্যেও মানুষ কাজ করতে তো ক্লান্ত হবে আমিও সে এখন মনে হচ্ছে না গোসল করি না মনে হচ্ছে যে কিছু খাই না মনে হচ্ছে ঘুমানো খালি এদিকে মুখ আর হাত পাও ওই রোদে দেয়
ওই মরিচ লাগে দিলে যেমন জ্বলে সেভাবে জ্বলতেছে। ভীষণ ক্লান্ত আজকে, ভীষণ ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আর বেশি আসলে বলার কিছুই নাই আমার, আমি অনেক বলে ফেলছি। এই ক্লান্ত শরীরে এত বেশি কিছু বলতে পারবো না, তারপরে বলছি ধন্যবাদ। কাজ করলেও একটু সাবধানে করবেন। বাইরে প্রচণ্ড যে রোদ উঠছে, মনে হচ্ছে বৃষ্টি হবে বিকেলে। যেই দিন দেখবেন গরম বেশি, বিকেলে বৃষ্টি হবে। গেল কয়েকদিন তো বৃষ্টি মোটামুটি হয়েছে। ওই যেই দিনই গরম হয়, মোটামুটি বেশ কিছুদিন ধরে আছি দেখতেছি এমনই, ওই যেই দিনই গরম বেশি হয় ওই দিনই বৃষ্টি। আজকেও গরম হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ আছে। আবার মানে রোদ কম, কিন্তু হচ্ছে যে গরম বেশি। এইগুলোর মধ্যে আসলে এইগুলো কাজ করা খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। শখ করে যে মানুষ কৃষিকাজে আসে, মানে শখ করে কৃষিকাজে আসে না। যার কৃষিকাজ আসে তাই করতে করতে শখ নষ্ট হয়ে গেছে। যারা শখ করে আসে তাদের জন্য কৃষিকাজ না, ভুল করে শখ করে আসেন না, তো সাবধানে আসেন। খালি সবগুলো মানুষ দিয়ে করে নেবেন, কৃষিকাজে এত বেশি লাভ না। হাললে গুলি যে সব লাভ হবে, লাভ কিছুই না। কিন্তু ওই নিজেরা করি আমরা, তাই কিছু লাভ থাকে। দেখা যায় বছর শেষে কিছু ধান বিক্রি করি, বছর শেষে কিছু হয়তো ওই যে গরু ফল খায়, এই তাছাড়া একেবারে হালদি করলে লাভ, ভুল করে এগুলো চাষে যাবে না। লাভ আছে হালকা পাতলা, ওই সেটা আপনি অন্য ব্যবসা করলেও ভালো। আপনি ওই একটা ঝালমুড়ির দোকান দেন আর 2 বিঘা জমি রাখেন, অর্থাৎ ঝালমুড়ির দোকানদার করে আপনি সচ্ছলভাবে চলে পারবেন। কিন্তু 2 বিঘা জমি রাখে কখনো সচ্ছলভাবে চলে পারবেন না, এটা ভুলে যান। ধন্যবাদ সবাই।